ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা ইউজিংকে দেখানো হয়। ও নিজেরই শেষকৃত্যের অনুষ্ঠানে দাঁড়িয়েছিল। ইউজিং বলে, আজকে আমি সবকিছু হারিয়ে ফেললাম। যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম সে আমার বান্ধবী বেবের সাথে আমাকে ধোঁকা দিয়েছে আর আমার বাবাকে দেউলিয়া করে জেলে পাঠিয়ে দিয়েছে, যে কারণে আমার মা সুইসাইড করে নিয়েছিল। আমার হাজব্যান্ড ঝাও আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছে আর সে আমার পরিচয় সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছে আর এক নকল নামে আমার পরিচয়পত্র বানিয়েছে। আর তারপর পুরো দুনিয়ার সামনে আমার শেষকৃত্যের আয়োজন করেছে, যাতে পুরো দুনিয়া মনে করে পরিবার দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আমিও সুইসাইড করেছি। ইউজিং এসব বলতে বলতে সেখানে কান্নাই করে ফেলে আর বলে, যাও, আমার এবং আমার পরিবারের সাথে যা করেছে তার জন্য আমি ওকে আর ওর পরিবারকে একদমই ছাড়বো না। তারপর আমাদের সেই শেষকৃত্যের সিন দেখানো হয়, যেখানে ইউজিং এর এক্স হাজব্যান্ড ঝাও আগরবাতি জ্বালাচ্ছিল। ইউজিং এর বান্ধবী বেবেও সেখানে কান্নাকাটি করার ড্রামা করে আর ভাবছিল এবারে ঝাওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তারপর আমাদের 1 মাস পরে সিন দেখানো হয়, ইউজিং ক্লাবে কারোর জন্য ড্রিঙ্ক নিয়ে যাচ্ছিল। আমরা সেখানে সাংগাও সিটির সব থেকে ধনী ব্যক্তি মাস্টার লুহানকে দেখি। সে লু পরিবারের দ্বিতীয় ছেলে আর লু পরিবারের প্রতি তার কোনো চিন্তাই নেই আর সে কোনো মেয়েদের প্রতিও ইন্টারেস্টেড না। সে সারাদিন ড্রিঙ্ক করে আর মজা করে। একজন মেয়ে সেখানে হানকে ড্রিঙ্ক দিয়ে চলে যায়। হান সেটা পান করার পরপরই তার অবস্থা খারাপ হয়ে যায়। ও বুঝতে পারে সেখানে কিছু মেশানো ছিল। অন্যদিকে ইউজিং ভাবে, এটাই আমার শেষ সুযোগ, তাই আমার যে কোনো মূল্যে এ কাজ করতে হবে। তারপর ও সেখানে ভালোভাবে রেডি হয় এবং হানের রুমের দিকে যায়। ও সেখানে যখনই রুম ওপেন করবে তখনই তো হান ওকে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। সেখানে হান ওকে ধরে আর বলে, তোমাকে আমার গ্র্যান্ডমা পাঠিয়েছে, সে বুড়িটা কেন আমাকে একা ছাড়ে না। ইউজিং ভাবে, আমার কাজ সম্পূর্ণ করার জন্য আমার লু পরিবারকে ইউজ করতে হবে। ও সেখানে ওকে পুশ করে আর নিজের জামা খোলে। হান বলে, একবার ভেবে দেখো, আমাকে হ্যান্ডেল করা তোমার জন্য সহজ হবে না। কিন্তু ইউজিং আরো কাছে এগিয়ে আসে আর তারা সেখানে নাইট স্পেন্ড করে। তারপর সকালে ইউজিং হানের জন্য লেটার লিখে আর সেটা রেখে চলে যায়। অন্যদিকে ঝাওয়ের সেক্রেটারি ইউজিংকে ঝাওয়ের কাছে নিয়ে আসে। সেখানে ঝাও ওকে জিজ্ঞেস করে, কালকে রাতে তুমি কোথায় ছিলে? ইউজিং বলে, তুমি এটা জিজ্ঞাসা করার কে? তুমি তো আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছ। এখন আমার উপরে তোমার কোনো অধিকার নেই আর তুমি তো আমার পরিচয়ও শেষ করে দিয়েছ। ঝাও বলে, তোমার তো আমাকে শুকরিয়া করা উচিত। আমি তোমাকে শ্যান পরিবারের মেয়ে রূপে নতুন পরিচয় দিয়েছি, এখন তোমার সম্মান আরো বেশি বেড়ে গেছে। ইউজিং বলে, হ্যাঁ, আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তুমি তোমার নিজের ওয়াইফকে মেরে নিজেরই নাজায়েজ বোন হিসেবে আবার জন্ম দিয়েছ। এখানে আমরা বুঝতে পারি ঝাও তাকে নিজেরই নাজায়েজ বোনের পরিচয় দিয়েছে। ঝাও বলে, ভুলে যেও না, তোমার প্যারেন্টসের মরার পর আমি তোমার খেয়াল রেখেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 3 বছর আগে যখন তার মা সুইসাইড করেছিল তখন ওর কাছে ঝাও আসে আর ইউজিংকে সামলায়। কিন্তু 3 বছর পর সে ইউজিংকে ছেড়ে এখন বেবিকে বিয়ে করে নিয়েছে। বর্তমানে ঝাও বলে, আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। 1 মাস পর তোমার বিয়ে জেনারেল চ্যাংয়ের সাথে হবে। এ কথা বলে সে চলে যায়। ইউজিং ভাবে, আমি সেই 60 বছরের বুড়োকে কখনোই বিয়ে করব না। এখন আমার উদ্দেশ্য পূরণ করার জন্য আমার কাছে মাত্র 1 মাস আছে। অন্যদিকে সকালে হানের ঘুম ভাঙে। ওকে ওর গ্র্যান্ডমা কল করে, চিল্লায় আর বলে, তুমি পুরো রাত কার সাথে ছিলে? ও তো কিছু না বলে সেখানে কল কেটে ফেলে। হান তো অবাক হয়ে যায় আর ভাবছিল, যদি রাতের মেয়েটাকে আমার গ্র্যান্ডমা না পাঠায় তাহলে কে পাঠিয়েছিল, আর সে মেয়েটাই বা কে? আরও সেখানে ইউজিনের কথা মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু কালকেও নেশায় ছিল তাই ওর চেহারা ওর একদমই মনে পড়ে না। লোহান সেখানে ওর চিঠি পায়, যেখানে ও লিখেছিল, তোমার শক্তি অনেক বেশি কম, তুমি আমাকে খুশি করতে পারোনি। সেখানে ওর বন্ধু ফ্যাং আসে আর বলে, ফাইনালি তোর ভার্সিনিটি নষ্ট হয়েছে, আমি এখনই গিয়ে এই সুসংবাদ গ্র্যান্ডমাকে দিচ্ছি, গ্র্যান্ডমা তো হ্যাপি হয়ে যাবে। হান বলে, রাতে কোন মেয়েটা ছিল? ও বলে, আমি কিভাবে জানবো, আমি তো সেই মেয়ের চেহারাও দেখিনি। হান বলে, তাহলে সেই মেয়েটা কে ছিল আর কে তাকে পাঠিয়েছিল? এখনই যাও এবং এই ব্যাপারে খোঁজ নাও। তারপর আমাদের 1 মাস পরে সিন দেখানো হয়, ইউজিং সেখানে প্রেগন্যান্সি টেস্ট করছিল। সেখানে 2 জন মেয়ে কথাবার্তা বলছিল। একজন মেয়ে বলে, তুমি জানো জেনারেল চ্যাং তো 60 বছরের বুড়ো, কিন্তু শ্যাং পরিবার কেন তার মেয়েকে 60 বছরের বুড়োর সাথে বিয়ে দিচ্ছে? আরেকজন মেয়ে বলে, আরে শ্যান পরিবার অনেক বেশি লোভী, তাই তো শ্যান পরিবার তাদের মেয়ে সুকে 60 বছরের বুড়ো জেনারেল চ্যাংয়ের সাথে বিয়ে করাচ্ছে। তাছাড়া আমরা তো শুনেছি সু নাকি শ্যান পরিবারের নাজায়েজ মেয়ে, যে 2 মাস আগেই অ্যাব্রোড থেকে ফিরেছে, আর শ্যান পরিবার তাকে নিয়ে একদমই পরোয়া করে না। আসলে বর্তমানে সবাই তো ইউজিংকে সু নামেই জেনে, শ্যান পরিবারের নাজায়েজ মেয়ে। তখনই ইউজিং অনেক জোরে চিল্লায় আর বলে, আমি ফাইনালি গর্ভবতী হয়ে গেছি।
একজন মেয়েকে বলে, আজকে আপনার বিয়ে, আপনি এখানে কি করছেন? ইউজিং বলে, আমি একজন 60 বছরের বুড়োকে কখনোই বিয়ে করব না। আরও হানের গ্র্যান্ডমাকে একটা মেসেজ করে আর সেই বিয়ে থেকে পালায়। তারপর দেখা যায় ঝাওয়ের লোকেরা ওর পেছনেই পড়ে যায়। ইউজিং সেখানে বাঁচার জন্য পালাচ্ছিল, আরও সোজা গিয়ে হানের সাথে ধাক্কা খায়। তারা দুজনে একে অপরকে দেখতে শুরু করে। ইউজিং ভাবে, এবার আমার প্ল্যান মোতাবেক আমার অভিনয় করতে হবে। সেখানে হান ওকে চিনতে পারে না আর বলে, তুমি কার কাছ থেকে পালাচ্ছ? ইউজিং বলে, আমার পরিবার 60 বছরের বুড়োর সাথে আমার বিয়ে ফিক্স করেছে, আমি সে বিয়ে করতে চাই না, তাই প্লিজ আমাকে সাহায্য করো। তখনই সেখানে সব গুন্ডারা আসে আর বলে, আমরা এই মেয়েকে নেওয়ার জন্য এসেছি, তাই সে মেয়েকে আমাদের কাছে করে দিন। ইউজিং রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে ধরিয়ে দিবেন না। তখনই ইউজিং তাকে কোলে উঠিয়ে নেয় এবং তার সাথে করে নিয়ে যায়। চাওয়ের লোকেরা সেখানে কিছুই করতে পারে না। হান তো ইউজিংকে গাড়িতে বসিয়ে ফেলে আর ওর অনেক কাছে আসে। ও বলে, আপনি সব কি করছেন? হান বলে, আমি শুধু তোমাকে সাহায্য করছি। গার্ডদের যাওয়ার পরপরই তো ইউজিং দৌড়ে বাইরে চলে যায়। তারপর ফ্যাং তো হানের কাছে আসে আর বলে, সে রাতের মেয়ের ব্যাপারে আমি জানতে পেরেছি। আরও হানকে ছবি দেয়। হান বলে, ফেস তো দেখাই যাচ্ছে না। ফ্যাং বলে, মেয়েটা অনেক বেশি চালাক ছিল আর সে তার ফেস একেবারে ক্যামেরাকে ধরতেই দেয়নি। অন্যদিকে ইউজিং তার বন্ধু ইয়ানের কাছে যায়। ইয়ান বলে, তোমার আসতে এত লেট কেন হলো? ইয়ান বলে, থাক, কোনো ব্যাপার না, চলো আমরা গিয়ে বিয়ে করে ফেলি, তারপর সে খারাপ লোকেরা তোমাকে আর ডিস্টার্ব করবে না। ইউজিং বলে, সরি ইয়ান, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরও নিজের পেটে হাত রাখে আর বলে, আমি গর্ভবতী। সেখানে ইয়ান তো অবাক। তারপরে সিনে আমরা ওকে হসপিটালে দেখতে পাই, যেখানে ইয়ান বলছিল, তুমি অনেক খারাপ, তুমি আমাকে চিট করেছো, তুমিও তো ঝাওয়ের মতোই ধোঁকাবাজ। আসলে সব কিছু হানের গ্র্যান্ডমাকে দেখানোর জন্য নাটক। ইউজিং বলে, আমি তোমাকে কোনো ধোকাই দেইনি, আমি কখনোই তোমাকে বলিনি আমি তোমাকে বিয়ে করব। আরও সেখানে ফোন চেক করে আর ভাবে সময় হয়ে গেছে, আরও অ্যাবর্শন করার জন্য ডাক্তারের রুমে চলে যায়। সেখানে ডাক্তার বলে, তুমি কি সত্যি অ্যাবর্শন করাতে চাও? ইউজিং হ্যাঁ বলে, কিন্তু মনে মনে ভাবছিল, জলদি গ্র্যান্ডমা আপনি আসেন। সেখানে ডাক্তার অপারেশন করবে তার আগেই অনেকগুলো গার্ডেরা চলে আসে আর ডাক্তারকে বলে, তার গর্ভে লু পরিবারের বংশধর আছে, তাই আমরা ওকে নিয়ে যাব। আর জোর করে তাকে নিয়ে যাই। তখনই হানের গ্র্যান্ডমা আসে আর বলে, কেউ আমার নাতি বউকে টাচও করবে না। তারপর গ্র্যান্ডমা তাকে সাইডে নিয়ে যায় আর বলে, তুমি কে? আর হানের সাথেই বা তোমার কিভাবে দেখা হয়েছে? আর তুমি কেনই বা অ্যাবর্শন করাতে চাও? ও সেখানে গ্র্যান্ডমাকে বলে, আমার নাম হচ্ছে সু আর আমি শ্যান পরিবারের নাজায়েজ মেয়ে। আমি সে রাত অনেক বেশি মাতাল ছিলাম এবং হান এবং আমার মধ্যে যা কিছু হয়েছে সবই অ্যাক্সিডেন্ট, তাই আমি চাইনি আমার কারণে লো পরিবারের সম্মান নষ্ট হোক। গ্র্যান্ডমা বলে, তোমার এসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তোমার গর্ভে লু পরিবারের বংশধর, তুমি এ বাচ্চাকে নষ্ট করতে পারো না। ইউজিং বলে, যদি আমি এ বাচ্চাকে জন্ম দেই তাহলে লোকেরা কি বলবে? আমি চাই না লোকজন আমার মতো আমার বাচ্চাকেও নাজায়েজ বলুক। গ্র্যান্ডমা বলে, আমি আমার নাতির সাথে তোমার বিয়ে করাতে চাই, তখন আর কেউ কিছু বলতে পারবে না। ইউজিং বলে, কিন্তু হান কি রাজি হবে? সে তো আমাকে ঠিক মতো চেনেও না। গ্র্যান্ডমা বলে, তাকে রাজি করানো আমার বা হাতের খেল। সেখানে ইউজিং অনেক খুশি হয়। অন্যদিকে হান তো ফ্যাংয়ের সাথে ছিল, তখনই ওর কাছে ওর গ্র্যান্ডমার কল আসে। গ্র্যান্ডমা বলে, যে মেয়েটি তোমার সাথে সে রাতে ছিল, আমি সেই মেয়েকে খুঁজে পেয়েছি আর সে মেয়ের গর্ভে তোমার বাচ্চা, তাই আমি ডিসাইড করে নিয়েছি তুমি ওকেই বিয়ে করবে। সেখানে হান তো রেগে যায় আর বলে, এসব কিছু সেই মেয়েটার প্ল্যানিং। সেই মেয়ে আগে আমাকে ড্রাগ দিয়েছে, তারপর আমার সাথে নাইট স্পেন্ড করে এখন আবার আমাকে বিয়ে করার পরিকল্পনা করেছে আমার প্রপার্টি হাতানোর জন্য। গ্র্যান্ডমা বলে, আগে বাড়িতে আসো, তারপর এই ব্যাপারে কথা হবে। হান তারপর জলদি করে বাসায় চলে আসে। ইউজিংও সেই রাস্তা দিয়েই যায়, কিন্তু হান ওকে চিনতেই পারে না। হান তো গ্র্যান্ডমার কাছে আসে আর বলে, সে ডাইনি কোথায়? তার এত সাহস কিভাবে হলো? সে আমাকে ড্রাগ দিয়ে আমার সাথে নাইট স্পেন্ড করে এখন আবার আমার পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। আমি সে ডাইনিকে জীবিত ছাড়বো না। গ্র্যান্ডমা বলে, এত রাগ দেখিয়ে কিছু হবে না, সে মেয়ে আমাকে আগেই সবকিছু বলে দিয়েছে। তোমার প্রপার্টির প্রতি তার কোনো লোভই নেই। সে তো অ্যাবর্শন পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম। হান বলে, গ্র্যান্ডমা এই সব কিছুই তার প্ল্যানিং, আমি এরকম মেয়েদেরকে অনেক ভালোভাবেই চিনি। গ্র্যান্ডমা বলে, তুমি ওকে যেরকম মেয়ে ভাবছো সে সেরকম মেয়ে নয়। সেই মেয়েটি শ্যান পরিবারের মেয়ে, সে টাকার জন্য কখনোই এরকম কিছু করবে না। হান বলে, কিন্তু আমি এই বিয়েতে একদমই রাজি না। হান এ কথা বলে যখন চলেই যাবে, তখনই গ্র্যান্ডমা বলে, তুমি যদি তোমার মায়ের সম্পত্তি চাও তাহলে তোমার এই বিয়ে করতে হবে। হান বলে, ঠিক আছে, আমার মায়ের রেখে যাওয়া সম্পত্তির জন্য আমি রাজি, কিন্তু বিয়ে ট্রেডিশনাল স্টাইলে হবে। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, আমি এতে রাজি, কিন্তু মনে রেখো, যদি চায়না স্টাইলে তোমাদের বিয়ে হয় তাহলে বিয়ের রাত ছাড়া তুমি ওর চেহারা কিন্তু দেখতে পারবে না। হান বলে, সে ডাইনির চেহারা দেখার আমার কোনো শখ নেই।
তারপর আমাদের একেবারে ইউজিং এবং হানের বিয়ের সিন দেখানো হয়, যেখানে মিসেস শ্যান বলছিল ইউজিং আমাদের অনেক বড় ধোঁকা দিয়েছে, আমি কখনোই ওকে ক্ষমা করব না। মিস্টার শ্যান বলে এখন আমরা কিছুই করতে পারবো না, এখন যাতে কেউই জানতে না পারে সে আমাদের মেয়ে নয়, সে আমাদের পুত্রবধূ ইউজিং। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাক, তারপর আমরা ওকে দেখে নিব। সেখানে হান এবং ইউজিং এর এন্ট্রি হয়, সবাই ওদেরকে চিয়ার আপ করে। ইউজিং এর অবস্থা খারাপ ছিল আর ও তো ভয়ে কাঁপছিল। ইউজিং ভাবে এখনো হান আমার চেহারা দেখেনি, কিন্তু ও যদি জানতে পেরে যায় ওকে আমি ট্রিক করে বিয়ে করেছি, ও তো আমাকে জীবিতই দাফন করে ফেলবে। তারপর দেখা যায় বিয়ের সব নিয়ম কানুন শুরু হয়ে যায়, আর এখন পালা হচ্ছে দুজনই একে অপরের সামনে নত হবে। কিন্তু ইউজিং তো ভয়ে ঠিক মতো কিছুই করতে পারছিল না। ও যখন পড়ে যাবে হান ওকে ধরে, হান ওকে কানে কানে বলে একবার আমাদের বিয়ে হয়ে যাক, তারপর আমি তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো। এরকম ভাবে সেখানে বিয়ে সম্পন্ন হয়। এখন পালা হচ্ছে সব এল্ডারদেরকে সম্মান জানাতে হবে। হান সেখানে শ্যান পরিবারকে উপহার দেয় আর বলে তোমরা যদিও আমাদের পরিবারের একদমই সমান নও আর হতেও পারবে না, কিন্তু গ্র্যান্ডমার কারণে আমি এই বিয়ে করেছি। মানে ও সেখানে শ্যান পরিবারকে ইনসাল্ট করে। তারপর সেখানে ব্রাইডকে নিয়ে যাওয়া হয়। গ্র্যান্ডমা তো অনেক বেশি খুশি হয় আর বলে ফাইনালি আমার অকর্মা নাতি বিয়ে করেই ফেললো, এখন আমাদের বংশ এগোবে। অন্যদিকে একজন মহিলা ইউজিংকে হানের রুমে নিয়ে যায় আর বলে আজকে আপনাদের প্রথম রাত, তাই এই বেল আপনি খুলবেন না, আপনার হাজবেন্ড এসেই খুলবে। ইউজিং তারপর একা বসেছিল আর ভাবছিল আমি এখন সে মনস্টারকে একা কিভাবে ফেস করব। আমি তো শুনেছি সে নাকি মেয়েদেরকে ঘৃণা করে, কি জানি সে আমার সাথে কি করবে। তখনই খিদার চোটে ওর পেট থেকে আওয়াজ বের হচ্ছিল, ও সামনে থাকা খাবার নিয়ে খেতে শুরু করে। অন্যদিকে হানকে ওর বন্ধু বলছিল ফাইনালি তুই বিয়ে করেই ফেললি, এখন তোর গার্লফোবিয়া শেষ হয়ে যাবে। হান তো সেখানে ভেতরে যায় এবং ওর ঘুমটা সরায়। হান শকড হয় আর বলে তুমি তো সেই মেয়েটা যে কারো কাছ থেকে বাঁচার জন্য পালাচ্ছিলে, এর মানে সে সব কিছু তোমার প্ল্যানিং ছিল, তুমি আগে থেকে প্ল্যানিং করেছিলে আমার কাছে আসার, আমাকে ড্রাগ দিয়ে আমার সাথে নাইট স্পেন্ড করেছো আর এখন বিয়েও করে ফেলেছো। হান বলে তোমাকে দেখতে অনেক ইনোসেন্ট মনে হয়, কিন্তু ইনোসেন্ট চেহারার পেছনে অনেক বড় একজন রাক্ষস আছে। ইউজিং বলে এই সব কিছু মিথ্যা, আমি ইচ্ছা করে কিছুই করিনি। হান বলে নাটক করা বন্ধ করো, আমি সব জানি, তুমি অনেক সময় ধরে আমার পিছু করছো, আমাকে বলো তুমি কি চাও আর কত টাকা চাও। ইউজিং বলে আমি কিছু চাই না। হান বলে তুমি কি সত্য বলছো, তুমি সত্যি কিছু চাও না, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছো। ইউজিং বলে আসলে 10 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি কখনো ভাবিনি এরকম ভাবে আমাদের বিয়ে হবে। হান বলে তুমি কি সব কথাবার্তা বলছো, আগে তো আমাদের আর কখনোই দেখা হয়নি, তাছাড়া তুমি তো অ্যাব্রোডে ছিলে, তাহলে 10 বছর আগে আবার কিভাবে দেখা হবে। ইউজিং বলে 10 বছর আগে আমি বৃষ্টিতে ভিজছিলাম, তখন তুমি আমাকে ছাতা এনে দিয়েছিলে। হানুর কথা শোনার পর তো অনেকটাই অবাক হয়, আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে হানের মা ওকে একটা ছাতা দেয়, আর এই ছাতাই ও ইউজিংকে দিয়েছিল। এই কথা শোনার পর হান ভাবে সে ওকে সত্যি কথাই বলছে, 10 বছর আগে ওদের দেখা হয়েছিল। হান ওকে জিজ্ঞেস করে সে ছাতা কোথায়, ও বলে সেটা শ্যান পরিবারে আছে, তুমি চাইলে আমি তোমাকে দেখাতে পারি। হান বলে মনে হচ্ছে তুমি সত্যই বলছো, তাই আমি তোমাকে মাফ করতে পারি। আর ইউজিংকে কিস করার জন্য ও তো এগিয়ে আসে, তখনই ওর পেট থেকে শব্দ হয়। ও সেখানে হানকে বলে আমি পুরো দিন কিছু খাইনি। তারপরে সিনে দেখা যায় হান ওর জন্য অনেকগুলো খাবার অর্ডার করেছিল। ইউজিং সেখানে ওকেও খাবার কথা বলে, কিন্তু সে চলে যায়। কিছুক্ষণ পর সে বিছানাকে 2 ভাগ করে। হান সেখানে ইউজিংকে বলে তুমি যদি রাতে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না। ইউজিং বলে আমি প্রমিস করলাম আমি তোমার সাথে কিছু করব না। তারপর দেখা যায় হান তো ফ্যাংয়ের সাথে বাইরে যায়, আরও সেখানে অনেক বেশি স্পিডে গাড়ি চালায়। ফ্যাংয়ের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। ফ্যাং সেখানে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, ও বলে সে মেয়ে আমাকে 10 বছর ধরে ভালোবাসে, কিন্তু সে মেয়ের কথায় আমার একদমই বিশ্বাস হচ্ছে না। ফ্যাং বলে হতে পারে সে সত্যই বলছে, তোমার তার কথায় বিশ্বাস করা উচিত, তাছাড়া তার গর্ভে তোমার বাচ্চা আছে, তাই তুমি না চাইলেও তার খেয়াল রাখতে হবে। তখন ইউজিং কল করে, ও বলে এই মেয়ের আবার কি লাগবে, সে কেন আমাকে কল করছে। ফ্যাং বলে ফোন স্পিকারে রাখো। ইউজিং বলে তুমি এত রাতে বাইরে কি করছো, গ্র্যান্ডমা বারবার আমাকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করছে। হান তো সেখানে ফ্যাংকে বলে সে মিথ্যা বলছে, এত রাতে গ্র্যান্ডমা আমার রুমে কি করবে। সেখানে ফ্যাং বলে ভাবিকে বলো আমি তোমার জন্য কেক নিতে এসেছি। হান বলে না আমি এসব বলবো না, কিন্তু ফ্যাং ওকে জোর করে, তাই ও সেখানে কথাই বলে আমি তোমার জন্য কেক নিতে এসেছি। ইউজিং অবাক হয়ে ভাবে এই জল্লাদ আবার কবে থেকে আমার কেয়ার করছে। ইউজিং বলে আমি গর্ভবতী, ডাক্তার আমাকে এসব খাবার খেতে না করেছে, তুমি বাড়িতে ফিরে আসো। আর গ্র্যান্ডমা যদি জানতে পারে তুমি এত রাতে বাইরে, তাহলে সে অনেক রাগ করবে। কল কাটার পর ফ্যাং বলে যাই হোক আমার তো মনে হয় ভাবি তোকে সত্যিই ভালোবাসে। হান বলে এই সব কিছুই তার নাটক, আমি ওকে ভালোভাবেই চিনি।
অন্যদিকে ইউজিং ভাবে মনে হচ্ছে মাস্টার হান আমার কথায় চলে এসেছে, আমার কথা তার বিশ্বাস হয়েছে, তাকে ইউজ করে আমি আমার শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিব। তারপর আমরা ওকে শ্যান পরিবারের বাইরে দেখতে পাই। ও ভাবছিল ওদের কারণে আমার মা সুইসাইড করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউজিং এর মা ওর কাছে ক্ষমা চায় আর সেখান থেকে লাফ দেয়। ইউজিং সেখানে কান্নাকাটি শুরু করে দেয়। তখনই ওর কাছে ওর পছন্দের কুকুর ডং ডং আসে। ইউজিং সে কুকুরটাকে কোলে নেয় আর বলে এখন মাত্র আমরা দুজনেই বাকি। বর্তমানে হান এবং ইউজিং যখন ভেতরে যাবে, কিম এসে ওদেরকে থামায় আর বলে আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। হানের গার্ডেরা সেখানে ওকে ধরে ফেলে। হান বলে আমাকে থামানোর সাহস তোমার কিভাবে হলো? আর ওর গার্ডেরা সেখানে কিমকে মারে। তখনই সেখানে বেবে আসে। ও যখন ইউজিংকে দেখে ওর তো অনেক রাগ হয়। ইউজিং এবং হান ভেতরে যায়। মিসেস শ্যান বলে তুমি আসার আগে কেন আমাদেরকে জানাওনি? আমরা আগে জানলে তোমার জন্য ভালো ব্যবস্থা করতাম আর ওয়েলকাম জানাতাম। ইউজিং সেখানে খোঁচা মেরে বলে এ বাড়ি আমার মা বাবার, আমার যখন ইচ্ছা আমি তখনই আসতে পারি, তাই এখানে আসার আগে আমার পারমিশনের কি প্রয়োজন? তখনই বেবে আসে আর বলে আজকে আমরা তোমার পছন্দের খাবার বানিয়েছি। তখনই সেখানে অনেকগুলো খাবার আনা হয় যেখানে সবই সি ফুড। আসলে ইউজিং এর এসব খাবারে অ্যালার্জি। সেখানে হান বলে আমার ওয়াইফ গর্ভবতী এবং ডাক্তার ওকে সি ফুড খেতে না করেছে। সেখানে যাও বলে তোমরা যদি খাবার নাই খাও তাহলে কেন আমাদেরকে প্যারেশান করতে এসেছ? তখনই হানের গার্ডেরা ওকে ধরে ফেলে। হান বলে আমার সামনে জোর গলায় কথা বলার সাহস তোমাকে কে দিল? সাওয়ের বাবা সেখানে ক্ষমা চায় আর বলে সে আপনাকে নারাজ করতে চায়নি, আমরা এখনই নতুন খাবার বানাচ্ছি। তারপর দেখা যায় তারা সবাই খাবার খেতে বসে। ইউজিং সেখানে তার কুকুর দংদং এর ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেউই সেখানে দংদং এর ব্যাপারে কিছু বলে না। ইউজিং তো রেগে যায়। জাওয়ের মা বলে কিছুদিন আগেই দংদং বাড়ি থেকে পালিয়ে গেছে, আমরা তাকে খোঁজার এখনো চেষ্টা করছি। হান সেখানে ইউজিংকে তার মায়ের সে ছাতার কথা বলে। ইউজিং তখন তার রুমে যায় সে ছাতা আনার জন্য। ইউজিং উপরে যাওয়ার পর বেবের হাতে ওর পোষা কুকুরের দড়ি দেখতে পায়। ও সেখানে বেবিকে জিজ্ঞেস করে তুমি দংদং এর সাথে কি করেছো? বেবে বলে একদিন সে জঙ্গলি কুকুর আমাকে কামড় দেওয়ার চেষ্টা করেছিল, তাই ঝাও সে কুকুরটাকে মেরে ফেলেছে। এ কথা জানার পর তো ও রেগে যায় আর ওকে চড় মারে। সেখানে দুজনের মধ্যে ঝগড়াই লেগে যায়। তখনই ঝাও আসে আর সেখানে ইউজিংকে চড় মারে আর বেবের কাছে যায়। এতে আবার হান সেখানে অনেক বেশি রেগে যায়। হানের বডিগার্ডেরা সে বাড়ির সবকিছু ভাঙতে শুরু করে আরও হানকে সেখানে অনেক বেশি মারে। হান তো বেবিকে ইউজিং এর কাছে নিয়ে আসে, তখন ইউজিং তাকে আবারও চড় মারে। হানের সব গার্ডেরা আবার শ্যান পরিবারের সবাইকেই ধরে ফেলে আর সবাইকে টর্চার করার পর দংদং এর ব্যাপারে জিজ্ঞেস করে। তারপর দেখা যায় দংদং এর লাশ বের করা হয়। সেখানে ইউজিং তার পোষা প্রাণীর জন্য অনেক বেশি কান্না করে। হান তো বাড়িতে আসার পর ওর অনেক বেশি কেয়ার করে। কিছুক্ষণ পর হানকে ওর বন্ধুরা কল করে আর আসতে বলে। তারা সবাই পার্টি করছিল কিন্তু হান তো সবাইকে অবাক করে সেখানে না করে দেয়। ফ্যাং তো সেখানে বিদ্রুপ করে আর বলে তুমি আবার সত্যি সত্যি ভাবিকে ভালোবেসে ফেললে না তো? হান বলে তোমরা সবাই ভালোভাবেই জানো আমার জীবনে সব কিছুর কোনো জায়গা নেই। তখন ওর বন্ধুরা বলে তাহলে ভাবিকে তুই কেন সাহায্য করছিস? হান বলে গ্র্যান্ডমামাকে ব্ল্যাকমেল করার জন্য তার নামে 30% শেয়ার করে দিয়েছে আর আমার মায়ের রেখে যাওয়া সে সম্পত্তি সে বাড়িও ওর নামে করে দিয়েছে, তাই আমি ওর সামনে ভালো সাজার নাটক করছি যাতে আমি আমার মায়ের রেখে যাওয়া সে বিলা পেতে পারি আর ওকে ধাক্কা মেরে তারপর বের করে দিব। আর ও সেখানে ফ্যাংয়ের সাথে মিলে কিছু একটা প্ল্যানিং করে। তারপর সকালে ইউজিং যখন বাইরে আসে তখনই সব মেয়েরা ওকে নিয়ে যায় আর রেডি করে আর ওকে একটা জায়গায় নিয়ে যায় যে জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। ফ্যাং দূরে লুকিয়েছিল আর সেখানে হানকে গাইড করছিল। হান তো সেখানে ওকে কোলে উঠিয়ে নেয় আর ওকে সুন্দরভাবে ঘোরায়। এতে ইউজিং এর মাথা ঘুরতে শুরু করে। ও তাকে ড্রিঙ্ক দেয়, সেই ড্রিঙ্কে কিছু মেশানো ছিল। ওর তো সেখানে অনেক আজব ফিল হয়। হান ওর মনোযোগ আকর্ষণ করার জন্য সেখানে ফায়ার ক্র্যাকার চালায়। ইউজিং তো আতশবাজি দেখার পর অনেক খুশি হয় কিন্তু ইউজিং ভাবে সে আমার জন্য একটু বেশি করছে, ডালে কি কোনো কিছু কালো আছে? তখনই একজন লোক সেখানে বিলার ডকুমেন্টস নিয়ে আসে কিন্তু সার্ভেন্টের ধাক্কায় সেটা নিচে পড়ে যায়। ফ্যাং সেখানে ওকে ইশারা করে আর বলে জলদি এই ডকুমেন্ট আড়াল করো। কিন্তু ইউজিং সেখানে বুঝতে পারে ও তার মায়ের সে বিলা নেওয়ার জন্য এসব কিছু করছে। ইউজিং ভাবে সেও চাওয়ের মতোই বের হলো কিন্তু যাই হোক না কেন আমি এবার কারো কাছ থেকে ধোকা খাবো না। সেখানে ইউজিং ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি আসলেই কত বেশি ভালো, তুমি আমার কথায় বিশ্বাস করে আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমি তোমার জন্য যে কোনো কিছু করব, আমার জীবন দিতে হলেও আমি পিছপা হব না। হান ভাবে যদি সে নিজেই সে বিলা আমার নামে করে দেয় তাহলে তো আমার কিছুই করতে হবে না।
তখন হান ইউজিংকে বলে একটা কাজ আছে যা তুমি আমার জন্য করতে পারো, আর ও সেখানে কিছু বলবে তার আগেই ও তার হাত ধরে। ইউজিং বলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু এর আগে তোমার আমাকে একটা সাহায্য করতে হবে। আমার ভাবি ইউজিং এর একটা শেষ ইচ্ছা ছিল, আমি তার সেই ইচ্ছাটা পূরণ করতে চাই। হান বলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ইউজিং খুশি হয় আর ওকে হাত করে। তারপর দেখা যায় হান তো আবারও জোরে গাড়ি চালায়। ফ্যাং বলে অনেক হয়েছে, এবার থামো। হান বলে তোর দেওয়া সব প্ল্যানিং সব সময় ফ্লপ হয়, আর ফ্যাংকে সেখানে নামিয়ে ও চলে যায়। তারপরে সিনে ইউজিং তার বাবার কোম্পানিতে যাবে। সেখানে হান বলে আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব, কিন্তু এর পরে তোমার আমাকে সাহায্য করতে হবে। ইউজিং হ্যাঁ বলে। কোম্পানির মধ্যে আমাদের ইউজিং এর আঙ্কেল মানে মিস্টার ফুকে দেখানো হয়। সে আগে ইউজিং এর বাবার কোম্পানিতে কাজ করত, কিন্তু পরে মিস্টার শ্যানের সাথে মিলে ইউজিং এর বাবাকে সে ধোকা দেয় আর এই কোম্পানি নিজের নামে করে নিয়েছে। বর্তমানে মিস্টার ফু যখন অনেক বড় একটা প্রজেক্টের ব্যাপারে সবাইকে বোঝাচ্ছিল, তখনই ইউজিং এবং হানের এন্ট্রি হয়। ইউজিংকে দেখার পর ওর আঙ্কেল অনেক বেশি অবাক হয় আর বলে তুমি এখনো বেঁচে আছো। ইউজিং বলে মনে হয় মিস্টার ঝাও তোমাকে আমার ব্যাপারে কিছুই বলেনি। ইউজিং সেখানে আঙ্কেলকে বলে আপনার এই কোম্পানিতে আর আসতে হবে না, এই কোম্পানির 51% শেয়ার এখন লু গ্রুপের নামে আছে, আর আমি মিস্টার লুয়ের ওয়াইফ, আমি চাই না এরকম কেউ এই কোম্পানিতে থাকুক। মিস্টার ফু সেখানে অনেক শকড হয়, আর সব ব্যাপার চেক করার পর সে ইউজিংকে বলে আমি তোমাকে ছাড়বো না। সেখানে আঙ্কেল রেগে কিছু করবে তার আগেই সেখানে হান চলে আসে, আর হানের গার্ডেরা সেখানে মিস্টার ফুকে ধরে ফেলে। হান বলে তোমার এত সাহস, আমার ওয়াইফের সাথে অসভ্যতা করছো। মিস্টার ফু বলে সে তোমার ওয়াইফ কিভাবে হতে পারে, তার তো শ্যান পরিবারে বিয়ে হয়েছিল, সে মিস্টার ঝাওয়ের ওয়াইফ, আর কিছুদিন আগেই তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। হান বলে তুমি কি পাগল হয়ে গেছো, এসব কিছু কি বলছো, আমার ওয়াইফের নাম সু। মিস্টার ফু বলে এই মেয়ে আপনাকে ধোকা দিচ্ছে, আর মিস্টার ফু কিছু বলতেই যাবে তার আগেই গার্ডেরা ওকে বের করে দেয়। হান তারপর সেখানে ইউজিংকে বলে এখন তোমাকে আর কেউই পেরেশান করবে না। রাতে হান সেখানে গ্র্যান্ডমাকে কল করে আর বলে আপনি আমাকে বলেছিলেন বিয়ের পর আপনি আমাকে কোম্পানির সিইও বানাবেন। গ্র্যান্ডমা বলে কিন্তু এখন আমি তোমাকে সিইও বানাতে পারবো না। হান তো সেখানে অনেক বেশি রেখে যায়, তার প্যারেন্টসের ফটো সেখানে ভেঙে ফেলে। হান তারপর ইউজিং এর কাছে যায় আর বলে আমার গ্র্যান্ডমা তাং মাউন্টেন ভিলা তোমার নামে করেছে, আমি চাই তুমি সে ভিলা আমার নামে করো। ইউজিং বলে আজকে অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, কালকে এই ব্যাপারে আমরা কথা বলবো। সেখানে হান বলে আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি তোমাকে গু কোম্পানি ফেরত পেতেও সাহায্য করেছি, আর এখন ওয়াদা মোতাবেক তোমার আমাকে সাহায্য করতে হবে। সেখানে ইউজিং ওকে কিছুই বলে না, তাই ও রেগে চলে যায়। তারপরে সিনে ইউজিং একটা লোকের পিছু করেছিল, তখনই ওর কাছে বেবে আসে, তখন সে লোকটা পালিয়ে যায়। বেবে সেখানে ঝাও এবং তার বিয়ের কথা বলে ওকে জ্বলানোর চেষ্টা করে, কিন্তু ইউজিং বলে আমার কোনো কিছুই যায় আসে না। বেবে বলে সে কখনই তোমাকে ভালোবাসেনি, সে সব সময় আমাকে পছন্দ করত, তাই তো সে তোমাকে ছেড়ে দিয়েছে। ইউজিং বলে আমিও অনেক বেশি হ্যাপি, কারণ সে আমাকে ছেড়ে দিয়েছে, এরকম ধোকাবাজ মানুষের প্রতি আমি একদমই ইন্টারেস্টেড না। ছাও অনেক বড় একজন ধোকাবাজ, আমি ওকে ঘৃণা করি। একথা শোনার পর ও তাকে চড় মারার চেষ্টা করে, কিন্তু ইউজিং সেখানে ওকেই চড় মারে। দুইজনের মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই সে লোকটা আরো কয়েকজন লোক নিয়ে চলে আসে। সে লোকটা মিস্টার ফু ছিল আর ওদের দুজনকেই ধরে নিয়ে যায়। অন্যদিকে হান তো ড্রিঙ্ক করেছিল, তখনই ওর কাছে মিস্টার ফু এর মেসেজ আসে। সে হানকে বলে এখনই আমাকে 50 মিলিয়ন টাকা ট্রান্সফার করো, না হলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। হান সেখানে বের হয়ে যায় ওকে বাঁচানোর জন্য। আঙ্কেল সেখানে ঝাও এবং হানের কাছ থেকে টাকা নিয়ে দুজনকে যখন ছেড়েই দিবে, হঠাৎ করেই একজন ইউজিং এর ওপর অ্যাটাক করে বসে, কিন্তু হান সেখানে সামনে চলে আসে আর ঝাও সবার সাথে ফাইটিং করে। ইউজিং সেখানে কান্না করে আর বলে তোমার কিছু হবে না। মিস্টার ফু ইউজিংকে বলে তোমার কারণে আমার নাম রেপুটেশন সব খারাপ হয়েছে, আমি তোমাকে জীবিত ছাড়বো না। বেবে বলে প্লিজ ওদের সাথে যা করার করেন, আমাকে ছেড়ে দেন। সেখানে মিস্টার ফু বলে আমি কাউকেই ছাড়বো না। ইউজিং দাঁড়ায় এবং ওনাকে বলে আপনার খেলা শেষ। তখনই সেখানে অনেকগুলো পুলিশ আসে আর মিস্টার ফু এর সাথে সবাইকেই ধরে ফেলে। তারপর সেখানে অ্যাম্বুলেন্স আসে আর হানকে নিয়ে ও হসপিটালে যায়। কিছুক্ষণ পর ইউজিং এর কাছে একজন লোক আসে এবং মিস্টার ফু এর ব্যাপারে ক্লু দেয়, যেগুলোর মাধ্যমে ইউজিং প্রমাণ করতে পারবে ওর বাবা নির্দোষ। 2 দিন পরে দৃশ্য দেখানো হয়। হান জাগার পরপরই তো নার্স ওকে বলছিল আপনি অনেক বেশি লাকি, 2 দিন ধরে আপনার ওয়াইফ আপনার কত কেয়ার করছিল। সেখানে ইউজিং আসে, কিন্তু হান ওর সাথে কথা না বলেই চলে যায়। ইউজিং ওকে কল করলেও ও কল ধরে না। ইউজিং তাকে খুঁজতে খুঁজতে ক্লাবে চলে আসে, যেখানে ও পার্টি করছিল। কিছুক্ষণ পর ইউজিং ভেতরে আসে, সবাই ওকে দেখার পর তো অবাক। হান তো সেখানে ড্রাঙ্ক হয়ে ইউজিংকেই ধরে ফেলে। ফ্যাং বলে ভাবি আপনি চলে যান, আমি ওকে বাড়িতে দিয়ে আসবো, কিন্তু ও বলে না আমি ওকে নিয়ে যাব। আরও হানকে নিয়ে যায়। তারপরে সিনে দেখা যায় ওর বাবাকেও রিলিজ করে দেওয়া হয়।
ইউজিং অনেক খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। ওর বাবা সেখানে ঝাওয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে ঝাওয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ইউজিং বলে ঝাও আমাকে চিট করেছিল আর এখন সে বেবিকে বিয়ে করবে। অন্যদিকে ঝাওকে দেখানো হয় যে ঘুমের ঘরেও সেখানে ইউজিং এর নাম নিচ্ছিল। তখনই সেখানে ওর জ্ঞান ফিরে ও তো বেবেকে ওর ব্যাপারে জিজ্ঞেস করে। বেবে বলে ইউজিং ভালো আছে, ও তার হাজব্যান্ডের সাথে আছে। বেবে সেখানে ওকে খাওয়ার জন্য একটা স্যুপ দেয়। বেবে সেই স্যুপ খাওয়ার পর পাটি বাইরে নিয়ে যায় আর ভাবে তুমি এখনো সেই শয়তানিকেই ভালোবাসো। বেবের যাওয়ার পরপরই তো ও সেখানে সেই স্যুপ কোনো রকম ভাবে বমি করে, কারণ ঝাও বুঝতে পেরেছে বেবে ওকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে। অন্যদিকে ইউজিং ভাবে এখন আমার সব উদ্দেশ্য সফল হয়ে গেছে, এখন হানকে আমার সবকিছু বলে দেওয়া উচিত। আমার ব্যাপারে সব জানার পর সে কি আমাকে ক্ষমা করবে? তখনই দেখা যায় হান ওর কাছে আসে আর যখনই ওকে কিস করবে তখনই আমাদের ইউজিং এর পায়ে ব্যথা হয়। হান সেখানে ওর কেয়ার করা শুরু করে দেয়, ওর পা মাসাজ করে। মানে বুঝতেই পারছো হান এখন ওকে ভালোবেসে ফেলেছে। হান ইউজিংকে কোলে করে নিচে নিয়ে যায়। সেখানে ওর বাবা ওর সৎমাকে নিয়ে এসেছিল, যাদেরকে অনেক আগেই গ্র্যান্ডমা পরিবার থেকে বের করে দিয়েছিল। তারা সেখানে প্রপার্টির আশায় এসেছিল, কিন্তু ওরা মাত্র 10% শেয়ার পায় আর বাকি 90% শেয়ার হান এবং তার ওয়াইফের নামে গ্র্যান্ডমা করে দেয়। হানের বাবা সেখানে রেগে যায় আর বলে আমাদের অংশ কিভাবে এ বাইরের মেয়ে পেতে পারে। গ্র্যান্ডমা বলে তুমি পাস্টে যা করেছো তোমাকে তো আমি 10% শেয়ারও দিতাম না, এখন চুপচাপ বের হও। তখন তারা দুজনেই বের হয়ে যায়। তারপরে সিনে গ্র্যান্ডমার কাজিন সিস্টার র্যান আসে আর সে ইউজিংকে দেখার পরই তো চিনতে পারে। গ্র্যান্ডমা সেখানে তার বোনকে ওয়েলকাম জানায়। সেখানে গ্র্যান্ডমাকে উনি জিজ্ঞেস করেন হানের সাথে সেই মেয়েটা কে ছিল। গ্র্যান্ডমা বলে সে হানের ওয়াইফ এবং মিস্টার শ্যানের মেয়ে। র্যান বলে সে আসলে মিস্টার শ্যানের কোনো মেয়ে না, তার ছেলে বউ। আর তার নাম কোনো শু না, তার নাম হচ্ছে ইউজিং। আর সে আসলে মিস্টার গুয়ের মেয়ে। গ্র্যান্ডমা বুঝতে পারে এতদিন ইউজিং ওনাকে বোকা বানিয়েছে। তারপর দেখা যায় গ্র্যান্ডমা তো ইউজিংকে ডাকে আর সে ইউজিংকে সব সত্য জিজ্ঞেস করে। ইউজিং সেখানে গ্র্যান্ডমার কাছে ক্ষমা চায় এবং তাকে সব কিছু খুলে বলে। গ্র্যান্ডমা বলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের সবাইকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে কত বিশ্বাস করেছি আর তুমি কেন আমার সাথে এরকম করলে? ইউজিং বলে শাস্তি হিসাবে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। গ্র্যান্ডমা বলে তুমি কি হানকে সত্যিই পছন্দ করো? ইউজিং হ্যাঁ বলে। গ্র্যান্ডমা বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, বাচ্চা জন্ম দেওয়ার পর তুমি এই দেশ ছেড়ে চলে যাবে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইউজিং সেখানে রাজি হয়ে যায়। অন্যদিকে হান তো ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করে, কিন্তু ও তো রাতে আসেই না। ওর কাছে সেখানে প্রপার্টির মেসেজ আসে, আরও ডকুমেন্টও পায় যেখানে লেখা ছিল ইউজিং তার নামে সে বিলাও করে দিয়েছে আর সব শেয়ারও। হান সেখানে ইউজিংকে অনেক বেশি কল করে, কিন্তু কল কেউ রিসিভ করে না। ও যখন পেরেশান ছিল তখনই গ্র্যান্ডমা আসে আর সব কিছু ওকে বলে দেয়। হান বলে গ্র্যান্ডমা সে কোথায় আছে। সেখানে গ্র্যান্ডমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়ার পর ও তো সেখানে ইউজিং এর কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে। সেখানে ইউজিং ওর কাছে ক্ষমা চায়। হান বলে তোমার পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি আমার ওয়াইফ হও, আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না। আর দুজনেরই মিল হয়ে যায়। তারপর দুজনে হসপিটালে গিয়েছিল, ডক্টর বলে টুইন্স হবে। হান তো বাচ্চার কথা জানার পর আরো বেশি হ্যাপি হয়, মানে এখন একটা না 2টা বাচ্চা হবে। তারা যখন হসপিটাল থেকে বের হবে তখনই ঝাওয়ের সাথে ওদের ধাক্কা লাগে। সেখানে ঝাও ওর কাছে ক্ষমা চায় আর বলে আমি বেবিকে ছেড়ে দিয়েছি, তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি তার কথায় চলে এসেছিলাম, আর কিছুই না। বেবি আমাকে তোমার বিরুদ্ধে উস্কেছিল আর টাকার লোভ দেখিয়েছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো টাকা পয়সা চাই না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সব তোমার নামে করে দিব। ইউজিং বলে আমাদের মধ্যে সব শেষ, আমার গর্ভে হানের বাচ্চা আর আমরা দুজনে অনেক বেশি হ্যাপি। আর টুইন্স হওয়ার খুশিতে ওরা দুজনে নাচতে নাচতে চলে যায়। আর সেখানে ঝাওয়ের অবস্থা খারাপ, ও তো আফসোস করে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।